গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর দিগন্ত জোড়া বালুচরে এখন শুধুই হাহাকার। যে চরে কদিন আগেও সবুজের সমারোহ আর বড় বড় তরমুজের হাতছানি ছিল, তীব্র খরা আর জ্বালানি সংকটে তা এখন তামাটে বর্ণ ধারণ করেছে। পানির অভাবে মাঠেই শুকিয়ে মারা যাচ্ছে তরমুজ গাছ, আর রোদের তোপে নষ্ট হচ্ছে কোটি টাকার ফসল। আজ 15 দিন আগে পানি দিছে এই খেতে, এই তরমুজ খেতে। আজকে 15 দিন অন্তর আজকে পানি দিবে এনেছে, তরমুজ মরিয়ে শেষ। তরমুজ হয়নি এবারকার, ফলন কম। আমরা মনে করেন যে প্রতিবারে তরমুজ আবাদ করি, এবারকার তেলের সংকটে আমরা একটা ক্ষতিগ্রস্ত ইয়ের মধ্যে আছি। তেলের অভাবে আমরা পানি দিতে পারছি না, জোয়ার শুকিয়ে যেতেছে। তরমুজের ক্ষেত আছে কিন্তু ফলন আছে, কিন্তু কোনো ফলনের দাম নাই। যে ফলগুলো করছি সবগুলো পচি যাওয়া নিচ্ছে, আর হলো পাইকারও আসছে নিচ্ছে না, বিক্রিও হওয়া নিচ্ছে না। ক্ষেতের পাকা তরমুজ এখন কৃষকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। চরের তপ্ত বালুতে তরমুজ গাছ মরে যাওয়ায় ফলের গুণগত মান নষ্ট হচ্ছে, ফলে বাজারের চাহিদাও কমছে। ধারদানা করে চাষ করা কৃষকরা এখন দিশেহারা। এবারকার ডিজেলের অভাব হবে, এরা আমার চাষিরা মার খাইছে, কারণ তরমুজ ফলাইতে পারে নাই, এই জন্য ব্যাপারীরা আসে নাই। এরা তরমুজ এই পর্যন্তই, এদের ডিজেলের অভাবে এরা ডাল মরে যাচ্ছে, পানি দিতে পারছে না। তেলের অভাবে এই মনে করেন গাছ মরে যাচ্ছে, তাছাড়া আবার পার্টিরাও আসতে পারতেছে না। এই কারণেই এবারে তরমুজ চাষিরা লসে হবে, হয়তো বা আগামীতে এই আবারটা নাও থাকার সম্ভাবনা বেশি। এই জন্যেই আর কি কৃষি সম্প্রসারণ অফিসার বা সরকার যদি এদের উদ্যোগ নিত বা কোনো ঋণের সহযোগিতা করতো, তাহলে হয়তো বা এই আবারটা আমাদের এদিকে থাকতো। কৃষি কর্মকর্তারা বলছেন, চরের প্রতিকূল পরিবেশে সেচ ব্যবস্থা সচল রাখা এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবুও তারা চেষ্টা করছেন সংকট কাটিয়ে ওঠার। আমাদের তরমুজ চাষি ভাইদের মানে প্রথমে খুব ভালো ছিল, কিন্তু ইনাদিং এসে এরা তেলের জন্য, মানে সব তেলের জন্য হাহাকার, আর তেলের জন্য সেচ দিতে পারতেছে না, এবং সেই জন্য গাছ মরে যাইতেছে, এবং এরা মানে বাজার মূল্যটা পাইতেছে না। তরমুজ এখন আমাদের পরিপক্ক অবস্থায়, এখন আসলে সেচ এখন খুব কম লাগবে। যেসব চাষি সেচের জন্য ডিজেল এবং পেট্রোল যেটার জন্য আমাদের সঙ্গে যারা যোগাযোগ করতেছে, এবং কৃষকদেরকে আমরা বলে দিয়েছি ডিজেল এবং পেট্রোল আমরা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সঙ্গে পরামর্শ করে তাদেরকে আমরা আসলে ডিজেল দেওয়ার ব্যবস্থা করতেছি। তিস্তা নদী জেগে ওঠা বালুচর, বাদামের চর ও ভাটি বোরাইল প্রায় 900 বিঘা জমির এই বিস্তীর্ণ এলাকায় অন্য ফসল বাদ দিয়ে লাভের আশায় তরমুজ বুনেছিলেন কৃষকরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।